হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মাঞ্চকিন। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে কিসের উপরে টপিকটা হতে চলেছে সেটা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বেবিদের, বিশেষ করে মেয়ে বেবিদের জেনিটাল এরিয়া বা প্রাইভেট পার্টকে কী করে আমরা ক্লিন রাখতে পারি, যেখান থেকে ওরা বিভিন্ন ধরনের ইনফেকশনের হাত থেকে অনেকাংশে রক্ষা পেতে পারে এবং তাতে কিন্তু ওদের হেলথ অনেক বেশি ভালো থাকবে। তাহলে চলো আজকের বিশ্লেষণে বা আলোচনায় যাওয়া যাক। বাচ্চাদের জেনিটাল বা প্রাইভেট এরিয়া কিন্তু ভীষণ ভালোভাবে পরিষ্কার রাখা উচিত। তাতে কিন্তু ইনফেকশনের হাত থেকে অনেকাংশে বাচ্চাদের কিন্তু প্রোটেক্ট করা যায় এবং তাদের হেলথ কিন্তু অনেক বেশি ভালো থাকে। আর মেয়ে বেবিদের কিন্তু প্রাইভেট এরিয়াটা অনেক বেশি ডেলিকেট থাকে, সেই জন্য অনেক কেয়ারফুলি ওটাকে পরিষ্কার করা উচিত। তো তাতে কিন্তু রিস্ক অফ ইনফেকশনও অনেক কমে যাবে। বেবি গার্লদের জেনিটাল এরিয়া বা প্রাইভেট এরিয়া ক্লিন রাখতে গেলে প্রাথমিকভাবে কী কী করতে হবে চলো এক এক করে মেনশন করি। তো শুরুতেই বলি, আমি আমার ডক্টরের পরামর্শ নিয়ে শুরু থেকে এখনও অবধি আমার বেবির টেক কেয়ারটা যেভাবে করেছি জেনিটাল এরিয়া পরিষ্কার রাখার ক্ষেত্রে, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি প্রত্যেকটাই। জেনিটাল এরিয়া পরিষ্কার করার ক্ষেত্রে নিউ মমিদের প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে যে আমরা কিভাবে প্রাইভেট এরিয়াটাকে পরিষ্কার করব এত ছোট বেবির। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, এত ছোট বেবিদের ক্ষেত্রে, নিউবর্ন বেবিদের ক্ষেত্রে কিন্তু কখনোই ওই যে ওয়াইপগুলো হয় সেগুলো অ্যালকোহল যেহেতু থাকে ওর মধ্যে, সেইগুলো কখনোই ইউজ করা উচিত নয়। ইভেন অ্যালকোহল না থাকলেও ওই ওয়াইপগুলো কিন্তু এত ছোট বেবিদের ক্ষেত্রে ইউজ করা একেবারেই উচিত নয়। তার থেকে বেটার যেটা অপশন সেটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার। একটু হালকা কুসুম গরম জল নিয়ে তার মধ্যে ফ্রেশ কটন বল দিয়ে ভালো করে কটন বলটা ভিজিয়ে সেটা দিয়ে কিন্তু জেনিটাল এরিয়াটা ওপরের পার্টটাকে আস্তে আস্তে পরিষ্কার করা উচিত। এবং তাছাড়াও যদি কটন বল না ইউজ করতে চাও তাহলে কিন্তু সুতির কাপড়, পরিষ্কার সুতির কাপড় আগে থেকে ধুয়ে রাখা, সেটা কিন্তু তোমরা ওই গরম জলে ভিজিয়ে আস্তে আস্তে করে তোমরা জেনিটাল এরিয়াটাকে পরিষ্কার করতে পারো। আর এই যে ওয়াইপগুলোর কথা বললাম, সেগুলো তোমরা বাড়িতে তো একেবারেই ইউজ করা উচিত নয়, কারণ এতবার ওরা পটি সুসু করে, বারে বারে ওই ওয়াইপগুলো দিয়ে মুছতে মুছতে কিন্তু ওদের ওই জায়গাটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় বা অনেক সময় অনেক বেশি জ্বালা করে। আমরা নিজেরাই অনেক সময় এরকম অ্যালকোহল দেওয়া যে ওয়াইপগুলো হয় বা অ্যালকোহল ছাড়াগুলোও অনেক সময় ভালো করে মুখটা মুছতে গেলে বাইরে বেরোলে তখন দেখবে অনেক সময় কিন্তু জ্বালা জ্বালা হয়। তো সেটাই আর ওদের তো সারাদিনে কতবার যে পরিষ্কার করতে হয় তার কোনো ঠিক নেই। তো সেই জন্য এই ওয়াইপ ছাড়া সবথেকে বেটার অপশন কিন্তু আমি বলবো ওই কুসুম গরম জলে তুলো বা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করা। আর বাইরে গেলে তখন তো আর কোনো অপশন থাকে না, তখন এক আধবার বা এক দুবার এরকম ওয়াইপ দিয়ে ইউজ করাই যেতে পারে, কিন্তু সেটাও অ্যালকোহল ফ্রি ওয়াইপ হলেই ভালো হয়, যেটা হচ্ছে কি ওয়াটার বেসড। জন্মের পর কয়েক সপ্তাহ, মোটামুটি 4 থেকে 5 সপ্তাহ কেমিক্যাল বেসড যে ময়শ্চারাইজারগুলো থাকে সেগুলো আর ক্লিনজিং যে প্রোডাক্ট থাকে সেই ধরনের প্রোডাক্ট কিন্তু কোনো রকম ইউজ না করাই ভালো, কারণ ওই সময় কিন্তু বেবিদের স্কিনটা অনেক বেশি ডেলিকেট থাকে। তো সেই জন্য ওই সমস্ত কেমিক্যাল বেসড প্রোডাক্ট কিন্তু একেবারে ইউজ না করা অনেক বেশি ভালো, কারণ ওইগুলো থেকেও কিন্তু যখন আমরা থাইতে বা পাতে যখন আমরা এই ধরনের ময়শ্চারাইজার লাগাই সেগুলো থেকেও কিন্তু জেনিটাল এরিয়াতে যেতে পারে এবং সেখান থেকে কিন্তু ইনফেকশন হতে পারে বা অনেক বেশি জ্বালা হতে পারে, র্যাশ হতে পারে। তো সেই জন্য এগুলো একটু অ্যাভয়েড করাই ওই সময়টায় ভালো। আরেকটা জিনিস যেটা বিশেষভাবে খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে জন্মের পর বাচ্চারা কিন্তু অনেক বেশি পরিমাণে সুসু পটি করে। যারা ব্রেস্ট ফিড করে তারা তো অনেক বেশি পরিমাণেই করে, এবং যারা ফর্মুলা মিল্ক খায় তারাও কিন্তু অনেক বেশি পরিমাণে সুসু পটি করে ওই সময়টায়। তো পটি করলে তো সঙ্গে সঙ্গেই ডাইপার চেঞ্জ করে দেওয়া উচিত, কিন্তু সুসু করলেও 2বার 3বার করার পরেই কিন্তু ডাইপারটা চেঞ্জ করা উচিত। সেই জন্য ভীষণ ভালোভাবে কিন্তু ওটা খেয়াল রাখা উচিত। আর যখন পটি করে নেয় তখন পটিটাকে পরিষ্কার করার জন্য সেটা মেয়ে বেবিদের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখা উচিত। তো পটি কিন্তু পরিষ্কার কখনোই পেছন দিক থেকে সামনের দিকে করা যাবে না, সব সময় সামনের দিক থেকে পেছন দিকে পরিষ্কার করতে হবে। কটন বল দিয়ে হোক বা সুতির কাপড় দিয়ে হোক, সামনের দিকে পেছন দিকে কিন্তু টেনে পরিষ্কার করতে হবে ওই জায়গাটাকে। ভেতরের দিকে পরিষ্কার করার কোনো দরকার নেই। তো আর ওপর দিক থেকে নিচের মানে সামনের দিক থেকে পেছন দিকে যখন পরিষ্কার করা হয় তখন যদি কোনো কারণে কটন বলে বা কাপড়ে পটি লেগে যায়, সঙ্গে সঙ্গে ওইটা ডিসকার্ড করে দিয়ে নতুন ফ্রেশ কটন বল বা কাপড় নিয়ে সেটাকে দিয়ে কিন্তু সামনের এরিয়াটা পরিষ্কার করতে হবে। কোনো কারণে যদি পেছন দিক থেকে সামনের দিকে পটি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ইনফেকশনের চান্স অনেক বেশি বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু ইউটিআই
হতে পারে। আমরা জানি, আমরা এখন মানে অনেকেরই ধারণা থাকতে পারে যে ইউটিআই শুধু বড়দের ক্ষেত্রেই হয়, কিন্তু তা কিন্তু নয়। এখন ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু ইউটিআই হয়ে থাকে। আমি যখন আমার বেবিকে নিয়ে হসপিটাল থেকে বেরোই তখন কিন্তু নার্সরা আমাকে বারে বারে বলে দিয়েছে যে সব সময় কিন্তু পটি পরিষ্কার করার সময় পেছন দিক থেকে সামনের দিকে করবে না, সামনের থেকে পেছনের দিকেই সবসময় কিন্তু পটিটা পরিষ্কার করবে। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা যখন জেনেটাল এরিয়াটা পরিষ্কার করব, একটা ডাইপার ছেড়ে আরেকটা ডাইপার পরাবো ভাবছি, কিন্তু আমরা কিন্তু পরিষ্কার করার পরে ওই নেক্সট ডাইপারটা সঙ্গে সঙ্গে পরাবো না। ওটার জন্য অন্তত হাফ এন আওয়ার সময় নেব। তাতে কিন্তু ওই জায়গাটা যেটা আমরা পরিষ্কার করলাম ওই জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি শুকিয়ে যাবে এবং তারপরে কিন্তু আমরা নেক্সট ডাইপারটা পরাতে পারবো। তাতে কিন্তু ওই জায়গাটা ভিজে ভিজে থাকবে না, আর ওই জায়গাটাতে কোনো ইনফেকশনও হবে না বা কোনো ধরনের কোনো র্যাশও হবে না। এইগুলো কিন্তু একটুখানি আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে কিন্তু বাচ্চাদের কিন্তু হেলথ অনেক বেশি ভালো থাকবে। তারপর যেটা আমি বলবো সেটা কিন্তু আমরা অনেক সময় বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বাবল বাথ করিয়ে থাকি। বাচ্চারা কিন্তু ওই বাথের মধ্যে, বাথটাবের মধ্যে ফোম দেখতে পেলে অনেক বেশি মজা পায় এবং যে বাবলগুলো দেখতে পায় সেগুলো দেখলেও কিন্তু অনেক বেশি মজা পায়, কিন্তু ওগুলোতে কিন্তু এক রকমের ইরিটেন্ট থাকে, যেমন সোপ। এগুলো কিন্তু বাচ্চাদের ইরিটেশনের কারণ হতে পারে ওই জেনিটাল এরিয়াতে। তো সেই জন্য এগুলো একটুখানি অ্যাভয়েড করাই ভালো। সব বাচ্চাদের হয়তো হয় না, কারোর কারোর ক্ষেত্রে কিন্তু হতেই পারে। তো সেই জন্য এগুলো একটুখানি অ্যাভয়েড করলে কিন্তু অনেক বেশি ভালো। নেক্সট আমি যেটা বলবো, অনেক সময় বাচ্চাদের কিন্তু মানে মেয়ে বেবিদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখতে পারি যে অনেক সময় সাদা সাদা হোয়াইট ডিসচার্জ যেটাকে বলে সেটা কিন্তু অনেক সময় ভেতর দিকটায় জমতে থাকে। তো আমি আমার ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম সেটা কি কোনো চিন্তার কারণ বা ওটা কিভাবে আমি পরিষ্কার করতে পারি। তখন ডক্টর বলেছিল যে এটা আলাদাভাবে ওরকমভাবে পরিষ্কার করার কোনো দরকার নেই, ওপরটা পরিষ্কার করলেই হবে। কিন্তু তুমি যদি মনে করো যে পরিষ্কার করবে, কিন্তু খুব হালকাভাবে, যাতে জোরে প্রেস না হয়, তো হালকাভাবে ভালভাগুলোকে ওপেন করে মানে জাস্ট হালকা একটুখানি সরিয়ে তারপর ওই জায়গাটাকে, শুধু ওই জায়গাটাকে স্পেসিফিক ওই যেখানটায় হোয়াইট ডিসচার্জটা জমে আছে ওইটাকে শুধু সরিয়ে নিলেই হবে। আর কোনো জায়গা কিন্তু পরিষ্কার করার কোনো রকম দরকার নেই। ভেতরে কিন্তু ন্যাচারালি আমাদের কিন্তু পরিষ্কার হয়ে যায়, তো সেটা করে আলাদা করে কিন্তু পরিষ্কার করার দরকার নেই ভেতরটা। তো ওপরটা পরিষ্কার করলেই কিন্তু এনাফ। তো আমার ডাক্তারের পরামর্শে আমি কিন্তু এই টিপসগুলো ফলো করেই আমার বেবিকে টেক কেয়ার করেছি একদম নিউবর্ন থেকে এখন অবধি। এখন আমার বেবির বয়স 3 বছর। তো আমি এখন যখন ও ডাইপার পরে না এবং ডাইপার ছাড়াই যখন ও এমনিতেই টয়লেট করে, তখন কিন্তু আমি ওকে চেষ্টা করি প্রত্যেকটা সময় জল দিয়ে ওখানটা পরিষ্কার করে দিতে, জেনিটাল এরিয়াটাকে পরিষ্কার করে দিতে, এবং অবশ্যই ওখানটা ভালো করে ড্রাই করে দেওয়ার চেষ্টা করি। কমপ্লিটলি ড্রাই থাকলে কিন্তু ওখানে ইনফেকশনের ভয়ও কিন্তু অনেক কম থাকবে। আর এখন হচ্ছে আমার বেবির 3 বছর বয়স, যেহেতু যখনই আমি বেবিকে বাইরে নিয়ে যাই বা কোথাও নিয়ে যাই, যদি ডাইপার ছাড়া নিয়ে যাই, তখন আমার বেবি আমাকে বলে যখন যে টয়লেট করবে, তখন তো বাধ্য হয়ে আমাকে বাইরেই করাতে হয়। আর বাইরে টয়লেট করানোটা কিন্তু খুব একটা সেফ নয়। তো আমি সঙ্গে সবসময় পি সেফ রাখি, যেটা আমি ওখানকার কোমোডে, মানে মল হোক বা যেখানে কোমোডে আমি ইউজ করি, আর সঙ্গে টিস্যু পেপার বিছিয়ে দিই ভালো করে। আর তার সাথে আমি যেটা রাখি সেটা হচ্ছে পটি সিট, যেটা ক্যারি করে আমি সঙ্গে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। ওর যে পটি সিটটা যেটা ও বাড়িতে ইউজ করে, বড়দের টয়লেটে আমি পেতে দিই এবং সেটা দিয়ে কিন্তু বসে ও পটি করে বা সুসু করে। তো আমি এটাকে সঙ্গে কিন্তু সবসময় ক্যারি করি। বাইরে গেলে ওটাই আমি কিন্তু বাইরের টয়লেটগুলোর ওপরে ওই টিস্যু পেপার পেতে তার উপরে কিন্তু ওটা দিয়ে দিই এবং ওর উপরেই কিন্তু আমার বেবি পটি সুসু করে যদি করতে চায়। তো সেটার জন্য আমি ওটা সবসময় ক্যারি করি এবং সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এই পটি সিটটা হচ্ছে এইটা, আমি যেটা আমার ব্যাগে করে সবসময় ক্যারি করি যখন আমার বেবি আমার সঙ্গে থাকে। এবং এটা কিন্তু আমি ইজিলি এরকম ফোল্ডেবল, যেহেতু এটা আমি যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবো। এবং দেখো কি ইজিলি কিন্তু আমি এটাকে খুলে নিতে পারছি, বড় করে নিতে পারছি, এবং এটা কিন্তু খুব সহজে বড়দের টয়লেটে বসিয়ে দেওয়া যায় এবং তার উপরে কিন্তু বেবি ইজিলি কিন্তু পটি সুসু করে নিতে পারে। তো দেখতেই পাচ্ছ এটা ইজিলি কিন্তু অ্যাভেলেবেল অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গায়। তো তোমরা কিন্তু এটা কিনে নিতে পারো, তোমাদের বেবিকে যেখানেই নিয়ে যাও সেটা কিন্তু তোমাদের কাজে লাগবে। তো এইভাবেই কিন্তু আমার বেবিকে আমি প্রোটেক্ট করে চলেছি।
তো এভাবেই আমার বেবির জেনিটাল এরিয়া আমি ছোট থেকে এখন অবধি ক্লিন করি, এবং তার সাথে বাইরে গেলেও আমি কি করি সেটাও তোমাদের সাথে আমি বললাম, যেটা থেকে ওর ইউটিআই বা এই ধরনের কোনো ইনফেকশন ওর মধ্যে যাতে না ছড়ায় সেটাও কিন্তু আমি এভাবেই চেষ্টা করি। তাহলে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও জানাতে ভুলবে না, আর যদি ভিডিওটাতে কোনো জিনিস মনে হচ্ছে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে তাহলে কিন্তু তোমরা আমাকে জানাবে যে তোমাদের কি ভিডিও বা কোন কোন টপিকের উপরে ভিডিও তোমরা চাও, তাহলে আমি সেই টপিকের উপরে কিন্তু ডিসকাস করার চেষ্টা করব। আমার যে অভিজ্ঞতা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবে কিন্তু। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বেবিরাও যেন খুব ভালো থাকে। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই।